বন্ধুরা, সন্ধ্যার মুড়ি মিলে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগত। আর তোমাদের সবাইকে বলছি এই ভিডিওটা শুরু করছি, কেননা এক দিদি ভাই বা দাদা ভাই কমেন্ট করেছিল যে আমরা যে মানে যে জিনিসটা যে কাজ করি আমি তোমরা দেখে থাকবে সেটা কী বা কোথায় পাবো, সেটা তোমাদের এই ভিডিওতে আমি পুরোটাই বলবো। কিন্তু তোমাদের ধীরে ধীরে এই ভিডিওটা পুরোটা দেখতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে জিনিসটা কী। আর আমি তো দাঁড়িয়ে এক জায়গায় কথা বলতে সারাক্ষণ পারবো না, কেন ওদিকে চালের কাজ করছি, আমরা কাজ করবো আর ধীরে ধীরে বলবো তোমার সাথে সাথে বন্ধুরা। তাই যাই হোক, ভিডিওটা এখন থেকে আমি স্টার্ট করছি। কাল কিন্তু আমাদের অলরেডি 60 বস্তা চাল চলে এসছে, সরু আর মোটা। দেখতেই পাচ্ছ এখানে চাল সুন্দর করে সারি সারি করে গুছিয়ে রেখেছি। সরু, এগুলো সরু, এটা মোটা, এটা মোটা থাক। আর তার সাথে সাথে এক দাদা ভাইরা 5টা ঠেকও দিয়ে গেছে অলরেডি, সারি সারি করে আমাদের 5টা ঠেক গুছানো হয়ে গেছে অলরেডি। 2টো ঠেক কিন্তু ফুল ভর্তি করা হয়ে গেছে। আর এগুলো, আর এটা হচ্ছে গিয়ে ভর্তি করবো দুপুর বন্ধু। এই মুড়িটা আমরা ভাজবো, তার সাথে সাথে মুড়িটাও চলে যাবে। আর চলো এখান থেকে তোমাদের দেখায় যে চালটা আমি কাজ করছি। এই যে বস্তাটা কাজ করছি, এই বস্তাটা হচ্ছে গিয়ে চালটা তোমরা দেখে নাও, কিন্তু এর আগে আমি এই ভিডিওতে দিয়েছি বড়গুলো আগে যে কী চালের কাজ করছি। এটা হচ্ছে কাজ করছি অগ্রদূত। অগ্রদূতের চালের কাজ কেমনভাবে করি না করি তোমাদের এই ভিডিওতে আমি বড় ব্লগে দিয়ে রেখেছি, তোমরা ওখানটা প্লিজ দেখে নিও। তো চলো এখন তোমাদেরকে বলবো, আমি মুড়ি ভাজতে ভাজতে তোমাদেরকে বলবো যেটা আমি কাজ করি তার নাম কি, কোথায় পাবো। চালটা অলরেডি হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। সরু চালের কাজ হচ্ছে বন্ধুরা, খুব জোরে জালও দেওয়া রয়েছে, চালটা খুব তাড়াতাড়ি হচ্ছে। দাদাভাই চাল তৈরি করে আর আমি মুড়িটা ভাজিয়ে আর তুলে নিচ্ছি। দেখো কতটা জালও জ্বলছে, দেখো মুড়িটা অলরেডি ফুটে গেছে। তার মানে কতটা জাল জ্বলছে তোমরা বুঝতে নিশ্চয়ই পারছো। সরু চালের কাজ কীভাবে করে না করে, রেশনের চালের কাজ কীভাবে করে, সম্পূর্ণ আমাদের বড় বড় ব্লগে দেওয়া রয়েছে। যারা দেখতে যাও ওখান থেকে সব দেখে যাবে। সবসময় আমরা বলে থাকি যে মুড়ি কারখানার যে মেন জিনিসটা জল, তারপরে আরও একটা মেন জিনিস হচ্ছে জাল। যে উনুনে আমরা জালটা দিই, জাল আর জলটা মেনটেন্স করলে মুড়িটা অবশ্যই ভালো হবে। আর তোমাদের তো এইসব চালের মাপগুলো আমরা দিয়ে রেখেছি, তাই জন্য এটা আর আমি বলছি না। মুড়িটা ভাজি এবারে। অলরেডি কিন্তু আমাদের এপারে চাল তৈরি যখন তোলে অলরেডি এই চালগুলো কিন্তু আমি অলরেডি ভেজে নিই হাফ, তারপরে হাফ ডেস্কিতে তোলা হয়। কিন্তু আমি এখন দাদাভাই ক্যামেরা করছে, তাই জন্য করে এটা পুরো ভর্তি হয়ে রয়েছে। সরু চালের কাজ করছি এখন, কিন্তু সম্পূর্ণ নতুন চালের কাজ করছি বন্ধুরা। নতুন চালের মুড়িটা কিন্তু এখন খুব সুন্দর হচ্ছে। এই যে আমরা তোমাদেরকে বললাম না অগ্রদূতের চালের কাজ করছি, অগ্রদূতের চালের মুড়িটা খুব খুব সুন্দর হচ্ছে। সম্পূর্ণ সব উঠে যাবে আমার। এতক্ষণ ধোঁয়াটা আসছিল না, কিন্তু এখন আমার চোখে প্রচণ্ড ধোঁয়া লাগছে, তার জন্য পাখাটা ছেড়ে দিলাম। আর বলছি তোমাদেরকে ভিডিওর প্রথমেই আমি বলেছিলাম যেটা আমি কাজ করি সেটার নাম হচ্ছে যে কি, এটার নাম হচ্ছে যে বন্ধুরা ছান্তা। যদি বা কারোর ছোটোখাটো মিলওয়ালারা যদি না মানে পাও, অনেকে আমাদের জিজ্ঞাসা করছে যে ওটার নাম কি বা ওটা কোথায় থেকে কিনতে পাবো। এই যে এটা আমি ছান্তা বলে থাকি, এটা আমরা কাজ করি তো
আর এটা হচ্ছে কি অনেকে যারা মিস্ত্রির কাছে মেশিন বসিয়েছে মিস্ত্রির কাছেও পাওয়া যাবে। আর অনেক হচ্ছে কি চালের গোলা দাদারাও এনে রেখে দেয় এটা। আর অনেক কারখানা বড় বড় কারখানাতেও তোমরা পেয়ে যাবে, কিন্তু অন্য আদার্স কোথাও এটা পাওয়া যায় না। এই চালের মুড়িটা কতটা সুন্দর হয় তোমাদেরকে এটা ভেজে নিয়েই আমি তোমাদেরকে দেখাবো। কাঁচা কাঁচা চালগুলো এগুলো মানে নতুন এসছে মানে একটু কাঁচা চাল, কিন্তু এই কাঁচা চাল ভাজতে গেলে হিটটা কিন্তু সম্পূর্ণ সামনে করে রাখতে হবে, রাখলে মুড়িটা সুন্দর হবে। তোমরা মুড়ি দেখেই বুঝতে পারছো আমার সামনে করা হিট কতটাই রয়েছে। কত তাড়াতাড়ি চাল হচ্ছে তোমরা দেখে বুঝতে পারছো। আমার এখানটা চাল অলরেডি না মুড়ি হতে হতে অলরেডি এবার চাল অবশ্যই ফুটে গেছে বন্ধুরা। তো তোমাদেরকে বলেছি আজ ভিডিওটা একদম বেশি বড় করবো না, ছোট্টর মধ্যে করবো, কেননা আমারও প্রচুর কাজ রয়েছে। আর দেখো প্রচণ্ড হারে হিট হচ্ছে, মানে জাল দিয়েছি আর চাল সাথে সাথে চালগুলো খুব সুন্দর করে হিট হচ্ছে। আর এই পারের চালটা কিন্তু নেড়ে দিতে হয়, 2 থেকে 3 বার করে নেড়ে দিতে হয় এমনভাবে। নেড়ে দিলে খুব সুন্দরভাবে চালগুলো ঝরঝরে হয়ে যাবে, উঠে যাবে। ঠিক আছে বন্ধুরা, মুড়িটাও কত সুন্দর হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর। কিন্তু এইখানটা অগ্রদূতের মুড়িটা খুব সুন্দর হয়, পুরো যেন বস্তা লক্ষ্মীর মতন। দেখো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আমি এইখানটা শেষ করছি। এই ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সন্ধ্যার মুড়ি থেকে তোমরা সবাই ভালো থাকো, আবার দেখা হচ্ছে আগামীকাল।